Hello viewers, Assalamu alaikum. Welcome to our YouTube channel ব্যবসা বাজার বিডি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। রাইডার্স ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস হতে আজ আমি আপনাদেরকে এমন একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিনটির সাহায্যে আপনি ধান থেকে চাল এবং চাল থেকে আটা তৈরি করতে পারবেন অথবা গম থেকেও আটা তৈরি করতে পারবেন। এটি একটি 2-in-1 কম্বাইন রাইস মিল মেশিন, তাই এতে বিভিন্ন ধরনের স্পাইস অর্থাৎ মশলা জাতীয় পণ্যগুলো তৈরি করতে পারবেন। আপনি যদি ছোট আকারে কোনো রাইস মিল ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে স্ক্রিনে দেখতে পাওয়া এই রাইস মিল মেশিনটি সম্পর্কে বিভিন্ন ডিটেলস, এর স্পেসিফিকেশন এবং ক্যাপাসিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তার আগে বলে রাখি, যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যেন আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ব্যবসা বাজার বিডি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল। এখন মূল আলোচনায় আসা যাক। গ্রাম অঞ্চলে অনেক বেশি ধানের চাষাবাদ হয় এবং সেখানে প্রয়োজন হয় এ ধরনের মেশিনের। তাই আপনি চাইলে এ ধরনের মেশিন সংগ্রহ করে একটি উৎপাদনমুখী ব্যবসা প্রতিষ্ঠা করতে পারেন। এখন এই মেশিন সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া যাক। এই মেশিনটির ইলেকট্রিসিটি লাইন 220 বা 380 অর্থাৎ 2 লাইনেই চালাতে পারবেন। এর ক্যাপাসিটি বিভিন্ন রকম হয়ে থাকে যা আপনার কাস্টমাইজের ওপর ডিপেন্ড করে। মিনিমাম প্রতি ঘন্টায় আপনি 120 থেকে 150 কেজি পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন। এর ওজন প্রায় 73 কেজি। মেশিনটির ডাইমেনশন নিয়ে যদি কথা বলি, লেন্থ, উইথ এবং হাইটে 1210, 550 এবং 1165 mm। এটি একটি হাই কোয়ালিটি ফুল মেশিন হওয়ায় স্মুথলি অল্প সময়ে হিউজ পরিমাণ প্রোডাকশন পাওয়া যায়। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই চায় নিজ ব্যবসা প্রতিষ্ঠা করে অর্থ উপার্জন করে একজন সফল উদ্যোক্তা হতে। সেই ক্ষেত্রে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কঠিন। তাই কোনো কাজ শুরু করার আগে অবশ্যই তা সম্পর্কে সঠিক ধারণা থাকা চাই। রাইস মিল এমন একটি বিজনেস যা অল্প পুঁজিতে অর্থাৎ ছোট আকারে শুরু করে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। স্ক্রিনে দেখতে পাওয়া মেশিনটি ধান থেকে চাল তৈরি করার সম্পূর্ণ প্রসেসকে অনেক সহজ করে দেয়। মেশিনটির হোপারে ধান দিয়ে দিলে মোটরের সাহায্যে ধানের খোসা আলাদা হয়ে চালে রূপান্তরিত হয়ে চলে আসে। মেশিনটির মধ্যে একটি স্ক্রিন ভাইব্রেটর রয়েছে যার মূল কাজ হচ্ছে ময়লা বা পাথর থেকে চালটা আলাদা করা। এটি একটি চাইনিজ গুড কোয়ালিটি ফুল মেশিন। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবেও ঠিক তেমনই পাবেন। কথাটা এজন্যই বললাম, অনেকেই মনে করে ভিডিওতে মেশিন যেমন দেখা যাচ্ছে আসলে বাস্তবে তেমন হবে কিনা। এ নিয়ে কোনো চিন্তা নেই, যেহেতু চাইনিজ মেশিন সেম টু সেমই পাবেন। যখন মেশিনটি ডেলিভারি হবে অবশ্যই চেক করে নেবেন। এই সম্পর্কে যদি আরও ডিটেলসের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না, কারণ ডলার ও রুপির রেট ক্রমশ ওঠানামা করে, সেই ক্ষেত্রে মেশিন প্রাইসও পরিবর্তন হয়। তাই আমাদের ওয়েবসাইটে একটা বেসিক রেট দিয়ে দেওয়া থাকে যেন আপনারা ধারণা করতে পারেন। আমাদের ওয়েবসাইটে মেশিনের যাবতীয় বিভিন্ন ধরনের ডিটেলস দেওয়া থাকে, জাস্ট মেশিন নেম সার্চ করলেই পেয়ে যাবেন। ওয়েবসাইটটি হচ্ছে www.ridersgroupbd.com। অবশ্যই ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি। আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসেল পোহাতে না হয়, হ্যাসেল মুক্তভাবে কাজ করতে পারেন। যেমন মেশিন সেটআপ থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া, 1 year সার্ভিস ওয়ারেন্টি, মেশিন ইনস্টলেশন। একটা ভিডিওতে আসলে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না, ভুল ত্রুটি থাকতে পারে, কোনো কথা বাদ পড়তে পারে। তাই যারা মেশিন নিতে ইচ্ছুক দয়া করে অফিসে এসে বিস্তারিত আলোচনা করে যাবেন, আপনাদের রিকমেন্ডস জানিয়ে যাবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর 1 ফেয়ার প্লাজা মার্কেট লেভেল 10-এ এসে। আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা, শনি থেকে বৃহস্পতি।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন, পরবর্তীতে কোন বিজনেস সম্পর্কে আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা সেই সংক্রান্ত বিজনেস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।